হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব জলবিদ্যুৎ টাইপ 1 তুল্যরোধ এবং মোট পাওয়ার নির্ণয়। ফার্স্টে আমরা বেসিকগুলো দেখব, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করব। ওগুলো প্রত্যেকটা যদি আমরা ম্যাথ পারি, এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডও আসে, তাইলে যে কোনো কিন্তু ম্যাথ আমরা দিয়ে দিলে অবশ্যই আমরা নিজে থেকে করতে পারবো। ফার্স্টে আমরা যদি বেসিক দেখি যে সেন্টেজ যুক্ত দুটি রোধ যদি দেওয়া থাকে, যে দুটা রোধের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট যায়, যে এখানে যদি 2 এম্পিয়ার যদি কারেন্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাইব, যে 2 এম্পিয়ার, সেম সেম কারেন্টটা কিন্তু R2 এর মধ্যে দিয়ে যাইব, তাইলে একটা আর একটা কিন্তু সেন্টে থাকবো। যদি সেম কারেন্ট যায় দুইটা রোধের মধ্যে দিয়ে, তাইলে একটা আর একটার সেন্টে থাকবো। তখন R1 ও R2 সেন্টে যুক্ত, তখন RS ইকুয়াল এস দ্বারা বোঝায় যে সিরিজ, মানে সেন্টে, তাহলে RS ইকুয়াল R1 প্লাস R2। সেম ভাবে আবার যদি সমান্তরালে যদি যুক্ত থাকে, সমান্তরালে মানে বোঝায় যে দুইটা রোধ আছে, দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে যায়। মনে করি এখানে যদি থাকে যদি 2 এম্পিয়ার কারেন্ট, অবশ্যই ওদিকেও যার কারেন্ট আবার ওদিকে যার, যেহেতু ভাগ হয়ে যায় তখন কিন্তু বুঝবো আমরা যে সমান্তরালে সংযুক্ত আছে দুইটা রোধ। তারপরে আবার R1 ও আর টু সমান্তরাল যুক্ত, যখন সমান্তরাল যুক্ত হবো তাদের মধ্যে তুল্য রোধ 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2। যেহেতু এটা ডিভাইড আছে, তাহলে RP ইকুয়াল ওটা ইনভার্স হয়ে দিলে এটা কিন্তু মানটা ডিরেক্টলি আইব। তারপর কাজ মোট প্রবাহ কিন্তু বারবার আমরা চাইবো যে নম্বর প্রশ্ন, যে আগে কিন্তু ফার্স্টে কিন্তু তুল্যরোধটা নির্ণয় করতে হইব, তারপরে কিন্তু মোট প্রবাহ বাই করতে হইব। মোট প্রবাহ I ইকুয়াল ডিভাইডেড আর প্লাস আর, এটা কিন্তু যে স্মল আর, এটা কিন্তু হয় যে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ কিন্তু একটা যদি তড়িৎ কোষ থাকে এখানের মধ্যে, যে প্লাস মাইনাস একটা তড়িৎ কোষ আছে, ওখানের মধ্যে যে 1 এম্পিয়ার বা এর চেয়ে কিন্তু ছোট যে রোধের মান থাকবো, ওটা হয় অভ্যন্তরীণ রোধ, মানে ছোট হাতের আর মানটা। এখন এখানে কিন্তু আর যেটা থাকবো এটা কিন্তু তুল্য রোধ বোঝায়, আর উপরে কিন্তু আর প্লাস যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে অভ্যন্তরীণ রোধটা যোগ করবো, না থাকলে তো আর খালি আর বেড়েটা বসাইবো। তারপরে এখানে আই মানে বুঝার যে মোট প্রবাহ, এককটা হইলে গিয়ে এম্পিয়ার, তারপরে হইলে গিয়ে তড়িচালক শক্তি, এককটা ভোল্ট, তারপরে রোধের একক ওহম। আমরা যদি ম্যাথগুলো যদি সলভ করি, 1 নাম্বার ম্যাথ যেটা দিয়ে দিছে, 1 নাম্বার ম্যাথ কিন্তু রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 বোর্ড তিনটা যদি অঙ্কন করি, ফার্স্টে একটা কিন্তু 6 ওহম, তারপরে এটা 5 ওহম, তারপরে 4 ওহম, এটা আবার 20 ওহম, তারপরে ওটা আবার 20 ওহম, তারপরে এটা 6 ওহম। এখানে দেওয়া হচ্ছে 80 ভোল্ট। নম্বর প্রশ্ন আমরা চাইছি যে মোট প্রবাহ কত, বা মোট প্রবাহ নির্ণয় করো। এইটার ক্ষেত্রে আগে ফার্স্টে আমরা লিখবো যে নাম্বার, তারপর কাজ যেগুলা যদি রোধের মানগুলা যে দিয়া দিছে এগুলা চিহ্নিত করে দিলাম ফার্স্টে, যে একটা নাম দিয়ে দিলাম R1, এটা কিন্তু নিজের ইচ্ছা মতো দিলে, এটা নিজের ইচ্ছা মতো দিতে পারবো। R1, ওটার নাম দিলাম R2, ওটা দিলাম আমরা R3, তারপরে ওটা R4, এরপরে ওটা R5, আর ওটা R6। ফার্স্টে দেখা লাগবে যে কোনটা সেন্টে আছে, কোনটা সমান্তরাল সংযুক্ত আছে। যদি এই দিক থেকে মনে রাখতে হইব যে যেটা বড় থাকবে এখানে কোষের মধ্যে, ওই দিক থেকে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই দিক থেকে যদি কারেন্ট প্রবাহিত হয় ওইদিকে যাব, এদিকে কিন্তু মোট যে কারেন্টটা আছে ওইদিকে যাব, ওইদিকে যাওয়ার পর আবার ওখানে কিন্তু গিয়া কারেন্টের কিন্তু ভাগ হয়ে যাব। তখন বুঝার যে এই দুইটা, যে ওই যে রোধ আছে R5 আর R6, এই দুইটা রোধ কিন্তু সেমটি আছে, এই দিক দিয়ে যত কারেন্ট যাব সেম কারেন্ট কিন্তু R6 এর মধ্যে দিয়ে যাব। তাহলে লিখতে পারবো R5 আর R6টা সেমটে যুক্ত, তাহলে লিখি R5 ও R6
চেইনতে যুক্ত। চেইনতে যুক্ত হইলে আমরা দেখছি যে সিরিজ হয়, তাহলে আর এস ইকুয়াল R5 প্লাস R6। আচ্ছা, R5 এর ভ্যালুটা 4 প্লাস R6 এর ভ্যালুটা 6 ওহম 10 ওহম। তারপর কাজ, আচ্ছা এখানের মধ্যে যে দুইটা যে লিখলাম যে R5টা আর R6টা, যেহেতু দুইটা আমরা শ্রেণীতে যুক্ত আছি, তখন শ্রেণীতে যুক্ত করার পরে তাদের তুল্য রূপটা হয়ে গেছে 10 ওহম। তাহলে এখানেও কিন্তু দুইটা মিলে কিন্তু একটা হয়ে গেছে যে 10 ওহম। আবার যদি দিক দিয়ে যদি কারেন্ট হয় যে, তাইলে কিন্তু একটা আর একটা যে R3 আর R4 আর R4টা কিন্তু আছে আবার সমান্তরালে সংযুক্ত। কিভাবে বুঝলাম যে দিক দিয়ে কারেন্ট আসার পরে দিক দিয়ে বাঘ হয়ে যাব, আর কারেন্টও যখন বাঘ হইব তখন বুঝায় যে একটা আরেকটার সাথে সমান্তরালে সংযুক্ত। তাইলে R3 ও R4 R3 R3 ও R4 সমান্তরালে যুক্ত। তাহলে R3 1 ডিভাইড সমান্তরালে যখন যুক্ত হইব, এটা পি দ্বারা বোঝায় যে পি দ্বারা বোঝায় প্যারালাল ইকুয়াল R3 1 ডিভাইডেড R3 প্লাস 1 ডিভাইডেড R4। তারপর কাজ 1 ডিভাইডেড R3 ভ্যালুটা 20 প্লাস 1 ডিভাইডেড 20। এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 1 ডিভাইডেড RP ইকুয়াল ওটা ইনভার্স হইলে কিন্তু ওটা ভ্যালুটা ডাইরেক্টলি আইব 1 ডিভাইডেড 20 প্লাস 1 ডিভাইডেড 20 উপরে ইনভার্স। এটা যদি ইনভার্স করি, একটা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই, ফার্স্টে ব্র্যাকেট, তারপরে 20, তারপরে ইনভার্স 1 প্লাস আবার 20 ইনভার্স 1, তারপরে ব্র্যাকেট আবার ইনভার্স 10 ওহম। এটা বুঝলাম যে এই দুইটা কিন্তু যখন একসাথে কিন্তু যুক্ত করে লিখছি তখন কিন্তু RS হয়ে গেছে, RS এর মানটা কিন্তু 10 ওহম। তাহলে এই দুইটার ভ্যালুটা বুঝার যে এই দুইটা মিলিয়ে তখন ওরকম হয়ে গেছে যে একটা হয়ে গেছে, যে এখানে আছে 10 ওহম দুইটার ভ্যালু 10 ওহম। আবার এই দুইটা যে ওই যে দুইটা রোধ আছে R3 আবার R4, এই দুইটা মিলিয়ে তখন আবার একটা হয়ে গেছে, তখন এই দুইটার কিন্তু তুল্য রোধটা আছে কত 10 ওহম। তাহলে এখন যদি একটা জিনিস চিন্তা করি যে এই যে 10 ওহম ও দুইটা রোধের মান, আবার ও দুইটা রোধের মান হলে 10 ওহম। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আবার যার, আবার ও দিক দিয়ে যার, আবার কিন্তু কারেন্টটা বাঘ হইয়া যায়। তখন যদি বাঘ হইয়া যদি যায়, তাহলে আবার আমরা লিখতে পারবো যে আর এস, এটার ক্ষেত্রে তো অবশ্যই আর এস দুইটা মিলিয়া, তারপর এটার ক্ষেত্রে কিন্তু আরপি। তাহলে আর এস ও আরপি সমান্তরালে যুক্ত। যেহেতু এদিক দিয়ে কারেন্ট বাঘ হয়ে যার, ওদিকে যার কারেন্ট বাঘ হয়ে যায়, তাইলে লিখবো আর এস ও আরপি সমান্তরালে যুক্ত। আর এস ও আরপি সমান্তরালে যুক্ত। 1 ডিভাইডেড আরপি ইকুয়াল 1 ডিভাইডেড আর এস প্লাস 1 ডিভাইডেড আরপি। 1 ডিভাইডেড আর এস, ওখানে যে ভ্যালুটা বাইর করছে ওই দুইটার মান 10 ওহম, 1 ডিভাইডেড 10 প্লাস আবার আরপির ভ্যালুটা সেম ভাবে 10 1 ডিভাইডেড আরপি ইকুয়াল, তখন ওটা ইনভার্স করে দিব 1 ডিভাইডেড 10 প্লাস 1 ডিভাইডেড 10 ইনভার্স 1। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই, মনে রাখতে হবে যদি নিচরটা যদি সেম থাকে তাহলে কিন্তু অর্ধেক হবে, যে 10 10 আছে তাহলে 5 ওহম। তাহলে এতটুকুর তুল্য রোধ কিন্তু আমরা পাইছি যে 5। এখন একটার সাথে একটা অবশ্যই সেমটি আছে, কারণ কি সেম কারেন্ট যার, এই দিক দিয়ে যে কারেন্ট যার ওটার মধ্যে দিয়ে আবার কিন্তু সেম কারেন্ট ওটার মধ্যে দিয়ে যার। তাইলে এই যে এতটুকু কিন্তু আমরা কাজ করছি, এতটুকু কাজ করার পরে তুল্য রোধটা কত পাইছি যে 5 ওহম। 5 ওহমের মধ্যে দিয়েও কিন্তু সেম কারেন্ট যার, তাহলে লিখতে পারবো আরপি R1 আবার R2 সেমটে যুক্ত। তাহলে R1 কমা R2 ও আরপি সেমটে যুক্ত।
তাহলে আর এস ইকুয়াল R1 প্লাস R2 প্লাস আর পি। আচ্ছা, আর ওয়ানের ভ্যালুটা কিন্তু 6 প্লাস, তারপরে R2 ভ্যালুটা কিন্তু 5, তারপরে প্লাস আর পির ভ্যালুটা কিন্তু 5। 5 5 10 আর 6 16 ওহম। আমরা চাইছি যে মুড পাবো, যে আমরা মুড কিন্তু লোডটা কিন্তু বাইর করে লিখছি। মুড টু লোড বাইর করার পরে কিন্তু মুড পাওয়ার সূত্র আমরা আছে আই ইকুয়াল ই ডিভাইডেড আর প্লাস কিন্তু যে স্মল আর আছে, স্মল আর কিন্তু বুঝা যে অভ্যন্তরীণ রোধ, যেহেতু অভ্যন্তরীণ রোধের মান নাই, তাহলে এই আরটা আমরা লেখা লাগতো না। তাহলে ইর ভ্যালুটা কত আছে 80 ভোল্ট, 80। আর আরও ভ্যালুটা যে তুল্য রোধ যেটা আছে 16। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ডিভাইডেড উপরে 80 ডিভাইডেড 16 5 এম্পিয়ার। ওকে, তারপর ম্যাথটা যদি আমরা সলভ করি, দুই নাম্বারটা প্রত্যেকটা ম্যাথ কিন্তু বোর্ডে আসা ম্যাথ, এগুলো যদি আমরা পারি কিন্তু নিজে থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো। যে কোনো সার্কিট দিয়ে দিলে অবশ্যই সেম প্রসেস। দুই নাম্বার যেটা দিয়েছে, যে দুই নাম্বার আগে সার্কিটটা যদি অঙ্কন করি, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। ওকে, রোধের মান, একটা রোধের মান 5 ওহম, তারপরে এটা রোধের মান 2 ওহম, তারপরে 8 ওহম, একটা রোধের মান 4 ওহম, তারপরে এইটা রোধের মান আবার 4 ওহম, এইটা রোধের মান 1 ওহম। তারপরে এইটা প্রশ্ন চাইছি আমরা গ নম্বর, তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ কতবার নির্ণয় করো। ও ম্যাথটা যদি আমরা সলভ করি, এটা কিন্তু আগের চাইতে কিন্তু অনেক সহজ। ওকে, ফার্স্টে আমরা লিখবো যে একটা নাম দিলাম, যে প্রত্যেকটা রোধের একটা নাম, ওটা R1 দিলে, যেহেতু যেটা লম্বা থাকবো ওটার মধ্যে দিয়ে ওটার থেকে কারেন্টটা প্রবাহিত হয়, এই দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় ওই দিক দিয়ে যাব, তারপরে এই দিক দিয়ে এইদিকে বাগ হয়ে যাব আবার কারেন্টটা। তাহলে ওটার নাম R1, ওটার নাম দিলে R2, এটা R3, ওটা R4, আর ওটা দিলে R5, ওটা R6। তাইলে একটা জিনিস যদি চিন্তা করি যে এটার ক্ষেত্রে, এরপরে কাজ করবো এগুলোর ক্ষেত্রে, ও দুইটা যদি কাজ করি আগে, যে R4 আবার R5, এই দুইটা কিন্তু সেমতে, যে এইদিকে যে কারেন্ট আইছে এদিকে তো কারেন্ট বাগ হইয়া ঠিক হয়েছে, বাট এইদিকে যে কারেন্ট আইছে এইদিকে 4 ওহমের মধ্যে দিয়া, আর এখানে আবার 4 ওহমের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট গেছে। তাহলে R5 আর R4টা আমরা অবশ্যই লিখতে পারবো যে R4 আর R5টা সেমতে। তাহলে R4 ও R5 সেন্টে যুক্ত হইলে RS ইকুয়াল R4 প্লাস R5। তাহলে R4 এর ভ্যালুটা কিন্তু 4 প্লাস R5 এর ভ্যালুটা 4, তাহলে 4 4 8 ওহম। তারপর কাজ, এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা পাইলাম যে RS। এখন RS এর সাথে কিন্তু যে এই যে 8 ওহম যেটা, এটা অবশ্যই সমান্তরালে, কারণ কিন্তু এই দিক দিয়ে কারেন্টটা বাগ হয়ে যায় আবার, যে এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা হয়ে গেছে যে 8 ওহম, 8 ওহম আর এইদিকে আবার 8 ওহম, ওইদিকে কারেন্ট যার ওইদিকে কারেন্ট যার, যেহেতু কারেন্টটা বাগ হয়ে যায় তাহলে অবশ্যই একটা আরেকটার সাথে সমান্তরালে যুক্ত। তাহলে এটা আমরা R3 আছে আর এটা RS, তাহলে লিখবো আমরা R3 ও RS সমান্তরালে সমান্তরালে যুক্ত। 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড RS, বা R3 প্লাস 1 ডিভাইডেড RS ইকুয়াল 1 ডিভাইডেড R3। R3 এর ভ্যালুটা কিন্তু 8, তারপরে প্লাস 1 ডিভাইডেড RS এর ভ্যালুটা কিন্তু আমরা 8 পাইছি। যদি মনে রাখতে হইব এটার ক্ষেত্রে যদি একে যদি তাই যায় তাহলে অর্ধেক হইব, তাইলে RP ইকুয়াল আমরা যদি ইনভার্স দিয়ে মারি তাইলেও কিন্তু আইব, অথবা মনে রাখিলে ভাই যে একটু কষ্ট করি যে
যদি সেম থাকে নিচে তাহলে কিন্তু অর্ধেক হইব। তাহলে 8 আছে তাহলে 4 ওহম, অথবা আমরা ক্যালকুলেটরটা চাপ দিলে কিন্তু পাইব। তারপরও কাজ, এখন এতটুকুর কিন্তু তুল্য রোধ যে 8 ওহম, আর ওগুলার তুল্য রোধ কিন্তু এতটুকুর কিন্তু তুল্য রোধ আমরা পাইছি যে 4 ওহম। একটা একটা কিন্তু ওটার সাথে ওটার সাথে ওটার সাথে, যে ওই যে পুরোটা এখান থেকে এতটুকু কিন্তু পুরোটা কিন্তু একটার সাথে একটার সাথে আবার একটার সাথে কিন্তু সেন্টে আছে। এই দিক দিয়ে কারেন্ট গিয়ে এই দিক দিয়ে কারেন্ট গিয়ে ওই যে সারাটা পুরোটা মিলিয়ে কিন্তু আরপি আরপি, এরপরে R2, R1, এরপরে R6, এগুলো প্রত্যেকটা কিন্তু সেন্টে যুক্ত। তারপরে লিখবো আমরা যে R1, R1, R2, তারপরে এগুলো কিন্তু আমরা পাইছি যে আরপি পাইছি, আরপি, তারপরে R6 শ্রেণীতে যুক্ত। তাহলে RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস RP প্লাস R6। R1 এর ভ্যালুটা 5 প্লাস R2 এর ভ্যালুটা 2 প্লাস RP এর ভ্যালু ওই যে এটার ভ্যালু কিন্তু আমরা পাইছি 4 প্লাস আবার R6 এর ভ্যালু কিন্তু 1। প্রত্যেকটা যদি যোগ করি 5 আর 2 7, 7, আর তারপরে লেগে সাইড 11 আর 1 12। এরপরের ম্যাথটা যদি আমরা সলভ করি, যে তুল্য শেষ বাইর করে নিলাম, তারপরের ম্যাথ এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথ কিন্তু সেম। একটা যদি আমরা যদি ঠিক মতো যদি বুঝতে পারি তাহলে কিন্তু নিজে থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো। পরের ম্যাথ অবশ্যই কোন বোর্ডে আসে, যে কুমিল্লা বোর্ড 2024। 3 নম্বর কুমিল্লা বোর্ড 2024। ওকে, আমরা যদি রোধের মানগুলো যদি লিখি 6 ওহম, তারপরে এটা আছে 10 ওহম, তারপরে এটার আবার 10 ওহম, তারপরে এইটাতে আবার 10 ওহম, তারপরে এইটাতে আবার আছে যে 10 ওহম। এই গ নম্বর প্রশ্নতে আমরা চাইছি যে মোট প্রবাহ নির্ণয় করো, তাহলে এখানে দেওয়া আছে 20 ভোল্ট। মোট প্রবাহ ইকুয়াল হোয়াট, মোট প্রবাহের মানটা বাইর করতাম। তাহলে মোট প্রবাহ বাইর করতে হলে কিন্তু ফার্স্টে তুল্যটা বাইর করতে হইব। তাহলে ফার্স্টে লিখবো আমরা যে একটা নাম চিহ্নিত হইলাম এগুলোর কাছে, আর নামটা যদি দিয়া দিলে আমরা যে একটার নাম R1, একটার নাম R2, যদি বলা কথা যদি না দেওয়া দেয় তাহলে নিজে থেকে চিহ্নিত করতে হইব। তাহলে ফার্স্টে আমরা দিলাম ওটার নাম R1, ওটা দিলাম R2, তারপরে ওটা দিলে R3, আর ওটা R4, আর ওটা R5। নিজের ইচ্ছা মতো কিন্তু এগুলা যে কোনোটার নাম যে কোনোটা দিলেও হইব। তো ফার্স্টে যদি আমরা দেখি, যে দেখতে হইব যে এই যে একটা আছে R2 আর R5, এই দুইটা কিন্তু দেখলাম আমরা কিভাবে আছে, সেন্টে আছে। কারেন্ট ওদিকে যাওয়ার পরে ওদিকে যাওয়ার পরে ওদিকে যাওয়ার পরে কিন্তু ওদিকে যাইব ওদিকে যাইব। এইদিকে যদি কারেন্টটা যায়, এদিকে যদি 2 এম্পিয়ার মনে করো, এইদিকে কিন্তু 2 এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে 2 এম্পিয়ার কারেন্ট কিন্তু R2 মধ্যে দিয়ে গেলে অবশ্যই R5 এর মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাব। তাহলে R2 আর R5টা অবশ্যই সেন্টে আছে, তাহলে লিখবো R2 ও R5, R2 ও R5 সেন্টে যুক্ত। সেন্টে যুক্ত RS ইকুয়াল R2 প্লাস R5। R2 এর ভ্যালু 10 প্লাস R5 এর ভ্যালু আবার 10, 10 10 20 ওহম। তারপরও কাজ একটার কিন্তু ওটার মানটা আমরা কিন্তু পাইলাম যে 20 ওহম। তারপরে এই যে দুইটা আছে, এই দিকে যখন কারেন্টটা আসে এদিকে যাওয়ার পরে কিন্তু আবার এইদিকে কিন্তু বাঘ হয়ে যাব, এইদিকে যাব আবার এইদিকে যদি বাঘ হয় R4 আবার আছে R3, R4 আর R3, যেহেতু R4 এর মধ্যে দিয়ে R3 এর মধ্যে দিয়ে কারেন্টটা বাঘ হয়ে যায়, তাহলে R4 R3টা সমান্তরাল সংযুক্ত। তাহলে R4 ও R3
সমান্তরালে যুক্ত। তো সমান্তরালে যুক্ত 1/rp ইকুয়াল 1/r4 প্লাস 1/r3 1/r4 r4 এর ভ্যালুটা কিন্তু 10 প্লাস 1/r3 ভ্যালুটা কিন্তু 10। যদি আমরা জানি সেম যদি থাকে তাহলে rp ইকুয়াল অর্ধেক হয়ে গেলে তাহলে 10 ওহম। তারপর কাজ এই যে এতটুকুর ভ্যালুটা কিন্তু পাইলাম, একটার ভ্যালু কিন্তু 5 ওহম। এখন চিন্তা করতে হইব এই যে 5 ওহম আবার এই দুইটার ভ্যালু কিন্তু আমরা পাইছি যে 20 ওহম। 20 ওহম আর 5 ওহম এইদিকে কারেন্ট যার আবার ওদিকে আবার যেহেতু ভাগ হয়ে যায় তাইলে একটা আরেকটার সাথে অবশ্যই সমান্তরাল সংযুক্ত। তাইলে আর পি আর আর এসটা সমান্তরাল সংযুক্ত। তাহলে যদি লিখি আর এস ও আর পি সমান্তরালে যুক্ত, তাহলে 1/rp ইকুয়াল 1/rs প্লাস 1/rp 1/rs 1/rs মানে ও দুইটা রোধের যোগফল, মানে ওখানে কিন্তু আগে কিন্তু বাই করছি 20 ওহম তারপরে প্লাস 1/rp এর ভ্যালুটা কিন্তু ও দুইটা রোধের তুল্য রোধ 5। তাহলে অতএব এইটাই যদি আমরা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই rp ইকুয়াল ওটা ইনভার্স করে দিম, যেহেতু সমান না তখন কিন্তু অর্ধেক লিখতে পারতাম না। তাহলে ওটা যদি ইনভার্স করি 20 প্লাস 1/5 ইনভার্স যদি করি তাহলে কিন্তু rp এর ভ্যালুটা আইব। তাহলে ফার্স্টে দিব আমরা ব্র্যাকেট, তারপরে 20 ইনভার্স প্লাস 5 ইনভার্স তারপরে ব্র্যাকেট আবার ইনভার্স 4 ওহম 4 কিন্তু আমরা কিন্তু এতটুকুর ভ্যালু কিন্তু পাইছি যে অক্টা ও পুরাটার ভ্যালু কিন্তু এতটুকুর ভ্যালু কিন্তু 4। এই যে পুরাটা কিন্তু R1 এর সাথে কিন্তু সেন্টে যুক্ত আছে। এই যে পুরাটার ভ্যালুটা কিন্তু 4 ওহম। তাহলে 4 ওহম মানে আরপি কিন্তু R1 এর সাথে সেন্টে যুক্ত। তাহলে এরপর কাজ যে আরপি ও R1 সেন্টে যুক্ত। তাহলে RS ইকুয়াল আরপি প্লাস R1। আরপির ভ্যালুটা কিন্তু এতটুকু তুল্য যে 4 প্লাস R1টা কিন্তু 6 ওহম। তাহলে 6 প্লাস 10 ওহম। মোট পাওয়ার I ইকুয়াল E ডিভাইডেড আর এর ভ্যালুটা কিন্তু 20 তারপরে আর এর ভ্যালুটা কিন্তু 10। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয় তাহলে কিন্তু দুইবার দিব, তাহলে 2 অ্যাম্পিয়ার। ওকে, তারপর ম্যাথটা যদি আমরা সলভ করি চার নাম্বার ম্যাথ। প্রত্যেকটা ম্যাথ কিন্তু দুই একটা যদি বুঝি তাহলে প্রত্যেকটা ম্যাথ করতে পারবো আমরা নিজে থেকে। দিনাজপুর বোর্ড 2024 ম্যাথ। আর বোর্ড কারেকশন যদি ঠিক মতো যদি পারি আমরা কিন্তু বোর্ড পরীক্ষার 100% আমরা প্রিপারেশন। বোর্ড কারেকশন পারলে কিন্তু বোর্ড কারেকশন অনুরূপভাবে কিন্তু আমরা কিন্তু কারেকশনটা এসএসসিতে কিন্তু করবো। বোর্ড কারেকশন অনুরূপে আমরা বেশি কিন্তু প্র্যাকটিস করতে দিব। এই বোর্ড যদি অঙ্কন যদি করি ফার্স্টে ওখানে একটা রোধ আছে এইটা 8 ওহম, তারপরে বাইরের দিকে একটা রোধ আছে 4 ওহম, তারপর এখানে 12 ওহম, আবার ওদিকে আছে ওখানে একটা রোধ আছে এখানেও 20 ওহম, তারপরে ওখানে আবার একটা রোধ আছে 12 ওহম, তারপরে ওখানে কিন্তু আর একটা রোধ আছে 7 ওহম, তারপরে আবার ওখানে আর একটা রোধ আছে যে 5 ওহম, তারপরে ওই দিকে বাইরের দিকে আবার আর একটা রোধ আছে 2 ওহম। ওকে, এই বর্তনীর ক্ষেত্রে আমরা চাইছি যে মোট রোধ নম্বর মোট রোধ মানে তুল্য রোধটা বাইর করতাম
দিনাজপুর বোর্ড 2024। ইটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হইব যে দেখলাম যে দুইটা রোধের মানটা কিন্তু বাইরের দিকে দেওয়া আছে। মনে রাখতে হইব বাইরের দিকে যে রোধগুলো থাকবে এগুলো কোনো কার্যকর থাকতো না। তাইলে একটু যদি চিন্তা করি এখানের ক্ষেত্রে যে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হইব, এই দিক থেকে প্রবাহ হওয়ার পরে এই দিকে যাইব, আবার এই দিকে যাইব। এই দিকে যদি কারেন্টটা যদি যায় একটার সাথে, আচ্ছা আগে কিন্তু ফার্স্টে কিন্তু আমরা মেন কাজ করা লাগবে যে রুটগুলো যদি নাম যদি না দেওয়া থাকে তাহলে নামগুলো আগে কিন্তু ফার্স্টে লিখতে হইব। তাহলে ফার্স্টে ওটার নাম দিলাম আমরা R1, যেহেতু এগুলো কার্যকর না এগুলো কিন্তু নাম কোনো কিছু দেওয়া লাগতো না। তারপরে ওটা R1, ওটা R2, ওটা দিলাম আমরা R3, ওটা R4, ওটা R5, আর ওপরে ওটা হইলে গিয়ে R6। এখন যদি দেখি যে এই দিক দিয়ে যদি কারেন্টটা প্রবাহিত হয়, যেহেতু বোর্ডটার দিকে কারেন্ট প্রবাহিত হয়, মানে এটা প্লাসের দিকে হয় আর মাইনাসের দিকে ওদিকে প্রবেশ করে, তাহলে এই দিক দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওদিকে যাব। এই দিকে যখন যাব R1 কিন্তু আর R2 এদিকে সেম কারেন্ট যাব এই দুটার মধ্যে, তাহলে R1 আর R2 অবশ্যই শ্রেণীতে যুক্ত। তাহলে লিখবো R1 ও R2 শ্রেণীতে যুক্ত, R1 ও R2 শ্রেণীতে যুক্ত। তাহলে RS ইকুয়াল R1 প্লাস R2, R1 এর ভ্যালুটা কিন্তু 8 প্লাস R2 এর ভ্যালুটা 12 ওহম, তাহলে দুইটা যদি যোগ করি 20 ওহম। এরপর কাজ, আচ্ছা এটার ক্ষেত্রে যদি আবার যদি চিন্তা করি যে ওখানে গিয়া কিন্তু আবার দুইটার কারেন্ট কিন্তু ওখানে গিয়া আবার সংযুক্ত হয়েছে, তাহলে এই দিক দিয়া আর এই দিক দিয়া কারেন্ট কিন্তু ভাগ হয়ে গেছে। তাহলে এই দুইটার তুল্য রোধের মানটা কিন্তু 20 ওহম। তাহলে 20-র সাথে আবার কিন্তু এই যে 20 R4টা আছে এটা কিন্তু আবার সমান্তরালে, কারণ এই দিক দিয়া এই দিক দিয়া কারেন্টটা ভাগ হয়ে গেছে। তাহলে লিখতে পারবো যে একটা যেহেতু তুল্য রোধ RS, তাহলে RS এর সাথে R4টা সমান্তরালে সংযুক্ত। তাহলে RS ও R4 সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত তাইলে অবশ্যই কি দেবো আমরা RP, 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড RS প্লাস 1 ডিভাইডেড R4। 1 ডিভাইডেড RS এর ভ্যালুটা, RS এর ভ্যালু কিন্তু ও যে দুইটা তুল্য রোধ 20 ওহম, তাহলে 20 প্লাস 1 ডিভাইডেড R4, R4 এর ভ্যালুটা কিন্তু 20, তাহলে হতে বা RP ইকুয়াল, যদি রোধগুলো যদি সেম থাকে কোনো চিন্তা করা লাগতো না, ওইগুলো অর্ধেক হয়ে যাব 10 ওহম। তারপর কাজ এই যে এতটুকু কিন্তু রয়েছে, আমরা এতটুকু কিন্তু এটা কিন্তু রোধের মানটা পাইলেছি যে 10 ওহম, এতটুকু তুল্য রোধ। এতটুকুর সাথে আবার এতটুকু কিন্তু শ্রেণীতে যুক্ত আছে। তাইলে ও দুইটার ক্ষেত্রে যদি আমরা ওগুলার ক্ষেত্রে যদি চিন্তা করি যে R3 আছে, একটা আমার R3 আর একটা আমার R6, R3 আর R6 এর মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাইব, কারণ একটা আরেকটার সাথে কিভাবে আছে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে R3 ও R6 অবশ্যই আমরা লিখতে পারবো শ্রেণীতে যুক্ত। তাহলে R3 ও R6 শ্রেণীতে যুক্ত। তাহলে RS ইকুয়াল R3 প্লাস R6, R3 প্লাস R6 ইকুয়াল R3 এর ভ্যালুটা কিন্তু কত আছে 7, আবার R6 এর ভ্যালুটা কিন্তু 5, 12 ওহম। তারপর কাজ এই যে 12 ওহম, 12 এর সাথে কিন্তু এই যে 12 আছে, এইদিকে কারেন্ট ওখানে আসার পরে ওইদিকে গেছে আবার ওইদিকে গেছে, তারপরে ওখানে কিন্তু আবার ভাগ হয়ে গেছে। তাহলে এই যে দুইটার তুল্য রোধ, ওই দুইটার তুল্য রোধের সাথে কিন্তু ওই যে 12 ওহম এটা অবশ্যই সমান্তরালে সংযুক্ত। তাহলে অবশ্যই লিখতে পারবো এই যে দুইটার তুল্য রোধটা আমরা পাইছি RS এর সাথে একটা যে রোধ R5, RS এর সাথে R5টা অবশ্যই সমান্তরালে যুক্ত, কারেন্টটা যে ভাগ হয়ে যায়। তাহলে RS ও R5 সমান্তরালে যুক্ত। RS ও R5 সমান্তরালে যুক্ত। 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড RS প্লাস 1 ডিভাইডেড 1 ডিভাইডেড RS প্লাস 1 ডিভাইডেড R5, 1 ডিভাইডেড RS অতটুকু মান কিন্তু আমরা RS এর মানটা বাইর করছি যে 12 ওহম, তারপর প্লাস 1 ডিভাইডেড R5 এর মানটা কিন্তু 12 ওহম। যদি সেম যদি থাকে তাহলে অবশ্যই অর্ধেক হইব, তাহলে RP ইকুয়াল
6 ওহম। এরপর কাজ, এই যে এতটুকুর ভ্যালু কিন্তু আমরা 6 ওহম পাইছি, আবার এতটুকুর ভ্যালু, এখানের মধ্যে এতটুকুর ভ্যালু কিন্তু আমরা পাইছিলাম যে 10 ওহম। তাহলে এই যে 10 আর 6 এটা কিন্তু একটার সাথে আরেকটা আবার চেইনতে আছে, কারণ কি কারেন্টটা ওইদিকে সারার সারার মিলে তো একটা হয়ে যাব, এখানে কিন্তু একটা যদি হয় যে ওরকম হয়ে যাব বর্তনীটা, যে এইগুলো এই তিনটা মিলে কিন্তু একটা যে আরপি, ওই যে আরপি 10 10 ওহম 10 ওহম। তারপরে আবার ওই যে এই তিনটা মিলিয়ে কিন্তু আরে একটা রোধ, তারপরে এই যে রোধ যেটা আছে ওটা হইলে কি আবার আরপি ইকুয়াল, এটার মানটা কিন্তু 6 ওহম। তাহলে একটা আর একটা অবশ্যই কিভাবে আছে শ্রেণীতে, লিখতে পারবো আরপি ও আরপি শ্রেণীতে যুক্ত। এগুলো যদি নাম আরো ভাবে লেখা যায়, যেহেতু আরপি আরপি দুইটা আইছে, তাহলে একটা আরপি আর একটা আরপি টু ধরলে অবশ্যই হইব। আরপি ও আরপি শ্রেণীতে যুক্ত, তাহলে আর এস ইকুয়াল আরপি প্লাস আরপি। একটা আরপির মান কত পাইলাম আমরা 6, আর একটা আরপির মানটা কত পাইলাম জানি, আর একটা আরপির মান 10, ওটার ক্ষেত্রে আমরা কিন্তু 10 পাইছি, 6 আর 10 16 ওহম। এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, 1 নাম্বার ম্যাথ, ঢাকা বোর্ড 2023 ম্যাথ। এগুলো কিন্তু অনেক 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 ইজি, আমরা এর চাইতে অনেক কোডিং ম্যাথগুলো কিন্তু সলভ করছি। এটার ক্ষেত্রে তো আর আমরা 1 মিনিট লাগতো না এটা করতে পারবো। 5 ওহম এ বি, প্রশ্ন চাইছে যে এ ও বি এর মধ্যকার রোধ নির্ণয় করো। মধ্যকার রোধ এ থেকে বি, একটা জিনিস চিন্তা যদি করি যে এ থেকে বি, এ আছে বি আছে, এটা কিন্তু যেহেতু এখানের মধ্যে যে তড়িৎ কুশটা নাই, তড়িৎ কুশ বলতে বুঝি আমরা একটা এটা প্লাস আবার এটা মাইনাস, তড়িৎ কুশ নাই, বুঝার যে একটা বর্তনী একটা অংশ এখানে আছে, যে এই দিক দিয়ে যদি চিন্তা করি ওই দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত, এই দিক দিয়ে যদি কারেন্ট যায় ওইদিকে যার আবার আবার ওইদিকে যার, তাহলে এখানের মধ্যে একটা নাম যদি আগে চিহ্নিত করি আর1 আর2, ওটার নাম দিলাম আমরা আর3। তাহলে এই দিক দিয়ে যদি কারেন্টটা যদি আসে তাহলে ওইদিকে যার আবার ওইদিকে, তাহলে একটা আরেকটা কিভাবে আছে সমান্তরালে অবশ্যই, তাহলে একটা যে আর1 সাথে আর2, এই দিক দিয়ে যে কারেন্টটা যাইব অবশ্যই আর2 মধ্যে দিয়ে সেম কারেন্ট যাইব, তাহলে আর1 আর2 শ্রেণীতে যুক্ত। তাহলে ফার্স্টে লিখবো আর1 ও আর2 শ্রেণীতে যুক্ত, তাহলে আর এস ইকুয়াল আর1 প্লাস আর2 ইকুয়াল আর1 এর ভ্যালুটা কিন্তু 10 প্লাস 10 20 ওহম। এরপর কাজ যে এই যে আর এস যেটা পাইলাম এখানে মিলিয়া এই দুইটা মিলিয়া কিন্তু এখন কিন্তু ওরকম হয়ে গেছে, যে এই দুইটা মিলিয়া কিন্তু একটা হয়ে গেছে। আচ্ছা ওরকম যদি থাকে তাহলে এটার ভ্যালুটা কিন্তু কত 20 ওহম। এখন চিন্তা করি যদি যে এই দিক দিয়ে কারেন্ট যায় আবার ওই দিক দিয়ে কারেন্ট যায়, তাহলে একটার সাথে একটা আবার কিভাবে আছে সমান্তরালে আছে, আর এটা কিন্তু আমরা আর এস ওর সাথে আর3, তাহলে আর এস ও আর3 সমান্তরালে যুক্ত। So 1 divided rp equal 1 divided rs plus 1 divided r3, 1 divided rs, rs এর ভ্যালুটা কিন্তু কত 20, তারপরে প্লাস 1 divided r3, r3 এর ভ্যালুটা কিন্তু 5, ওটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই ওটাও ভাবে আমরা রেখে নিলাম যে rp equal 1 divided 20 plus 1 divided 5 inverse 1, 24 inverse 4 ওহম। শেষ, এ থেকে বি এর মধ্যকার তুল্য রোধের মানটা 4 ওহম। বাকি এর 4 ওহম এটা যদি আমরা সলভ করি,
6 নাম্বার ম্যাথ, এরপরে 7 নাম্বার 8 নাম্বার, ওকে অনেক ম্যাথ কিন্তু রয়েছে। এগুলো প্রত্যেকটা ম্যাথ যদি আমরা পারি, যে কোনো তোমার যে কোনো বর্তনী দিয়ে দাও, অবশ্যই তুমি কিন্তু পারবে ম্যাথগুলো। ছয় নাম্বার যেটা আছে, আগে বর্তনীটা ফার্স্টে অঙ্কন করি। ওখানে একটা রোধ আছে, তারপরে ওখানে একটা আছে 3 ওহম, তারপরে একটা আছে 6 ওহম, তারপরে একটা আবার 3 ওহম, তারপরে ওখানের মধ্যে একটা আছে, এটা আবার 5 ওহম। তারপর বাইরের দিকে একটা আছে, বাইরের দিকে যেটা থাকে এটা কিন্তু আমরা দেখছি কোনো কার্যকর থাকে না। আমরা গ নম্বর প্রশ্ন, এটা কিন্তু বরিশাল বোর্ড 2023 প্রশ্ন, BB 23। আমরা চাইছি গ নম্বর প্রশ্ন কিন্তু তুল্য রোধ, ওকে তুল্য রোধ কোনটা কিন্তু আমরা বাই করি। তাহলে ফার্স্টে কিন্তু নামটা দিলাম আমরা, R1 দিলাম ওটার নাম R2, ওটার নাম R3, ওটার নাম দিলাম আমরা R4। ওকে, এই বাইরে যেটা থাকবো অবশ্যই এটা কোনো আমরা নাম দিতাম না। ফার্স্টে এই দিক দিয়ে যদি চিন্তা করি, ওদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হইব, এটা কিন্তু R4 আছে। তারপরে ওই দিক দিয়ে আবার যদি কারেন্ট আসে, কারেন্ট আসার পরে ওইদিকে যাইব, আবার ওইদিকে যাইব। এখন চিন্তা করে দেখতে পারলাম যে R1 আর R2, R1 আর R2, R1 আর R2 মধ্যে দিয়ে কিন্তু ওদিকে যার ওদিকে, তাহলে দুইটা কারেন্টটা কিন্তু ভাগ হয়ে যায়, তাহলে দুইটা সমান্তরালে যুক্ত। লিখবো R1 ও R2, R1 ও R2 সমান্তরালে যুক্ত, সমান্তরাল যুক্ত, মানে 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড R1 প্লাস 1 ডিভাইডেড R2, 1 ডিভাইডেড R1 এর ভ্যালুটা কিন্তু 3 প্লাস 1 ডিভাইডেড R2 এর ভ্যালুটা কিন্তু 6। তাহলে এটার ভ্যালুটা বাইর করতে হলে RP ইকুয়াল ওটার ইনভার্স করে দিব, 1 ডিভাইডেড 3 প্লাস 1 ডিভাইডেড 6 ইনভার্স 1 ইকুয়াল, ওটা যদি ক্যালকুলেটরে যদি চাপ দেই, ফার্স্টে আমরা দিব ব্রেকেট, তারপরে 3 ইনভার্স 1 প্লাস তারপরে 6 ইনভার্স 1, তারপরে ব্রেকেট আবার ইনভার্স 1, 2 অ্যাম্পিয়ার। তারপরে এইটার মানটা কিন্তু আমরা 2 পাইলাম, যে 2 সাথে আবার কিন্তু R4, এটা কিন্তু দুইটা মিলে কিন্তু এখন কিন্তু একটা হয়ে গেছে, যে ওরকম হয়ে গেছে। আমি যদি একটু যদি লিখি যে এটা কিন্তু RP, এখন কিন্তু এটা RP হয়ে গেছে, আর এটার ভ্যালুটা কিন্তু 2 2 ওহম। তাহলে এইটার সাথে যে 2 ওহম আছে RP এর সাথে R4 আবার R3, কিন্তু কিভাবে আছে যদি দেখি আমরা, সেমটি আছে, সেম কারেন্ট যার, তাহলে R4 RP, তারপরে আবার R3 কিন্তু শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত হইলে RS ইকুয়াল R4 প্লাস RP প্লাস R3। R4 এর ভ্যালুটা কিন্তু 5 প্লাস RP এর ভ্যালুটা কিন্তু 2 প্লাস R3 এর ভ্যালুটা কিন্তু 3। 5 আর 2 7, 7 আর 3 11, সরি 5 5 আর 2 7 আর 3 10 ওহম। এরপরও ম্যাথটা যদি সলভ করি, আমরা তো লুজ চাইছি, তো লুজ বাইর করছি, এরপরও ম্যাথ 7 নাম্বার। রোধের মানটা এটা ফার্স্টটা আছে 6 ওহম, তারপরে আছে 3 ওহম, তারপরে আছে আবার 6 ওহম, তারপরে একটার মান 3 ওহম, তারপরে একটার মান আবার 6 ওহম। আমরা গ নম্বর প্রশ্ন চাইছে
তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ, তুল্য রোধটা যদি বাইর করি কোন বোর্ড হয়েছে? ঢাকা বোর্ড 2022। এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত গ নাম্বার ফার্স্টে যেহেতু রোধগুলোর নাম নাই তাই একটা নাম দিলাম, একটার নাম দিলাম আমরা উপরটা R1, এরপরটা R2, এরপরটা R3, এরপরে এইটার নাম দিলাম R4, এটার নাম দিলাম R5। ওকে, এখন চিন্তা করে দেখলাম যে এই দিক দিয়ে যদি কারেন্ট আসে তাহলে এই দিক দিয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে কারেন্ট যদি যায় তাহলে এই দিক দিয়া এই দিক দিয়া অবশ্যই কারেন্টটা কিভাবে যায়? যে বাঘ হয়ে যায়। কারেন্ট যদি বাঘ হয়ে যায় তাহলে অবশ্যই কিভাবে আসে? যুক্ত, সমান্তরালে যুক্ত আছে। তাহলে R1 R2 R3, R1 R2 R3 সমান্তরালে যুক্ত, সমান্তরালে হলে 1 ডিভাইডেড RP ইকুয়াল 1 ডিভাইডেড R1 প্লাস 1 ডিভাইডেড R2 প্লাস 1 ডিভাইডেড R3। 1 ডিভাইডেড R1 এর মানটা কিন্তু 6 প্লাস 1 ডিভাইডেড R2, R2 এর মানটা কিন্তু 3 প্লাস 1 ডিভাইডেড R3 এর মানটা কিন্তু 6। ওটা যদি ইনভার্স হইলে তাহলে আমরা RP এর ভ্যালুটা পাইলাম। তাহলে 1 ডিভাইডেড 6 প্লাস 1 ডিভাইডেড 3 প্লাস 1 ডিভাইডেড 6 ইনভার্স 1 RP। অতএব RP ইকুয়াল, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয় যে ফার্স্টে ব্র্যাকেট তারপরে 6 ইনভার্স 1 প্লাস তারপরে 3 ইনভার্স 1 প্লাস তারপরে 6 ইনভার্স 1 তারপরে ব্র্যাকেট আবার ইনভার্স 1.5 ওহম। তারপরেও কাজ যে এইটার ক্ষেত্রে দেখলাম R4 আবার R6, R4 আর R5 এই দুইটা কিন্তু আবার কিভাবে আছে যে কারেন্ট ওখানে আসার পরে ওদিকে যাব। যেহেতু কারেন্ট বাঘ হয়ে যায় এটা অবশ্যই সমান্তরালে যুক্ত। R4 ও R5 সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত হলে 1 ডিভাইড RP ইকুয়াল 1 ডিভাইড R4 প্লাস 1 ডিভাইড R5। 1 ডিভাইড R4 এর ভ্যালুটা কিন্তু 3 প্লাস 1 ডিভাইড R4 এর ভ্যালুটা কিন্তু 6। অতএব RP ইকুয়াল, ওটা ইনভার্স করে দিব, প্লাস 1 ডিভাইড 6 ইনভার্স 1 ইকুয়াল, ওটা যদি ক্যালকুলেটর যদি চাপ দেই যে ফার্স্টে ব্র্যাকেট তারপরে 3 ইনভার্স তারপরে প্লাস 6 ইনভার্স 6, ফার্স্টে ব্র্যাকেট 3 ইনভার্স তারপরে প্লাস 6 ইনভার্স তারপরে ব্র্যাকেট আবার ইনভার্স 2 ওহম। এবং চিন্তা করতে হবে এই যে ইটার মানটা কিন্তু 2 আইছে, আবার এই যে পুরোটা মিলিয়ে কিন্তু একটা রোধ হয়ে গেছে। এই রোধের মানটা কিন্তু কত আইছে? যে এই রোধের মানটা 1.5। তাহলে এইটা হইলে 1.5 ওহম, আর এটা মিলিয়ে দুইটা মিলিয়ে একটা হয়ে গেছে। এটার ভ্যালুটা কিন্তু 2 ওহম। তাহলে 2 ওহম। এইটা কিন্তু আমরা ধরছি RP, আবার ওটাও RP। এখানের ক্ষেত্রে কিন্তু তুমি চিহ্নিত করার লাগে কিন্তু ওটা দিতে পারো যে RP1 RP2। আমি আর চিহ্নিত করলাম না। তাইলে RP ও RP শ্রেণীতে যুক্ত আছে। তাহলে লিখবো RP ও RP শ্রেণীতে যুক্ত। যদি তাইলে RS ইকুয়াল RP প্লাস RP। একটা RP-র মান কিন্তু পাইছি 1.5 প্লাস আরেকটা RP-র মান কিন্তু পাইছি 2, তাইলে 2.5 ওহম। এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, লাস্ট ম্যাথ, এই যে 8টা ম্যাথ আছে এই 8টা ম্যাথ পারলে আমরা কিন্তু গাইডর যত সৃজনশীল আছে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা যে তুল্যরোধ বা মোট প্রবাহ চাইলে আমরা কিন্তু বাইর করতে পারবো। যে 8 নাম্বার যেটা আছে, ফার্স্টে যদি চিত্রটা অঙ্কন করি যে প্রত্যেকটা নিয়মের কিন্তু অঙ্কগুলো দেখিয়ে দিলাম যাতে তুমি যাতে অঙ্ক করাত গিয়ে যাতে না আটকো। এগুলো ম্যাথ পারলে আমরা গাইডের প্রত্যেকটা সৃজনশীল নিজে থেকে প্র্যাকটিস করতে পারবো। এগুলোর মান যদি দেই যে এগুলো চাবি
চাবি বা চুইস হয় এগুলারে, চাবি বা চুইস। তাইলে ওটা হইলে কি K1 আর ওটা হয় K2। আর তারপরে একটা দেওয়া আছে 4 ওহম, তারপরে একটা দেওয়া আছে 12 ওহম, তারপরে একটা আবার 6 ওহম, তারপরে একটা আবার 2 ওহম। সেম ভাবে গ নম্বর প্রশ্নটা আমরা চাইছি যে K1 ও K2 চুজ 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 আমরা এখানে হইয়া দিছি যে K1 ও K2 চুজ দুটি অন অবস্থায়, চুজ দুটি অন অবস্থায় তুল্য রোধ নির্ণয় করো। অন অবস্থায়, আচ্ছা অন আর অফ বলতে আমরা কিতা বুঝি? যদি অফ যদি থাকে একটা জিনিস যদি চিন্তা করি, এটা যদি অফ থাকে তাহলে এইটার মধ্যে দেওয়া কারেন্ট প্রবাহিত হইব নি? অবশ্যই কিন্তু কারেন্ট প্রবাহিত হইতো না, তাহলে একটা রোধ কিন্তু কার্যকর থাকতো না। যেহেতু অন চাইছে তাহলে একটার সাথে একটা কিন্তু যুক্ত হইব, এটার সাথে একটা কিন্তু আরেকটা যুক্ত হয়ে যাব। আর যদি অফ চাইতো তাহলে অবশ্যই, যদি চাইতো যে K1 চাবিটা অফ অবস্থায়, তাহলে এই রুটটা কিন্তু কার্যকর থাকলো না অনেক, কারণ এটার মধ্যে দিয়া কারেন্টটা প্রবাহিত হইল না অনেক। বুঝছি? তারপর আবার যদি সেম যদি K2 যদি চাইতো যে K2 অফ অবস্থায়, তাহলে K2-র মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা কিন্তু প্রবাহিত হইল না, বাট এই দিকে গিয়া ওই দিকে গেল না কারেন্টটা। আবার যদি চাইতো যে K1টা কিন্তু অন অবস্থায় বা K2 অফ অবস্থায়, তাহলে এটার মধ্যে এই রুটটা কার্যকর থাকলো না, ওগুলা রুটগুলা কার্যকর থাকলো না। যে আমরা দেখি দিওটা যেহেতু অন চাইছে তাইলে অবশ্যই কিন্তু ওদিকে প্রত্যেক দিকে কারেন্টটা প্রবাহিত হইব। তাহলে ফার্স্টে আমরা ওরকম লিখবো যে কোনটা দেখতে হইব, ওদিক দিয়ে কারেন্ট প্রবাহিত, তারপরে ওদিক দিয়া, তারপরে ওদিক দিয়া, এরপরে ওদিক দিয়া, তারপরে ওদিক দিয়া। এই দিক দিয়া যদি যায় একটা রোধ আর একটা রোধ, একটা নাম যদি দেই R1 R2 R3 R4। আচ্ছা R2 আর R3 এই দিক দিয়ে যখন কারেন্টটা আসে তখন ওই দিকে কারেন্টটা বাগ হয়ে যার। আর কারেন্ট বাগ হয়ে গেলে অবশ্যই আমরা জানি সমান্তরাল যুক্ত। তাহলে ও আর R2 ও আর এটা আমরা দেওয়া লাগবো R3 R2 ও R3 সমান্তরালে যুক্ত। তাহলে 1 ডিভাইডেড RP equal 1 divided R2 plus 1 divided R3। 1 divided R2 ভ্যালুটা কিন্তু 12 প্লাস 1 divided R3 ভ্যালুটা কিন্তু 6। ওটা যদি আমরা ক্যালকুলেটরে যদি চাপ দিই RP ইকুয়াল, ওটা ইনভার্স করে দিব 1 divided 12 প্লাস 1 divided 6 ইনভার্স 1 RP ইকুয়াল। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে ফার্স্টে আছে 12 x ইনভার্স 1 প্লাস তারপরে 6 x ইনভার্স 1 তারপরে ব্র্যাকেট তারপরে আবার ইনভার্স 4 ওহম। আচ্ছা 4 এর সাথে কিন্তু আবার এই দিক দিয়ে কারেন্ট যার, আবার ওই দিক দিয়ে কারেন্ট যার, তাইলে এই দিক দিয়ে যেটা যার আবার ওই দিক দিয়ে যার, তো ভিন্ন দিকে যেহেতু যার তাইলে একটা যে এইটার তুল্যরোধটা কিন্তু আমরা পাইছি আরপি। আরপির সাথে আবার R1টা সমান্তরালে যুক্ত, যেহেতু কারেন্টটা ভাগ হয়ে যার তাইলে লিখবো আরপি ও R1 সমান্তরালে যুক্ত। 1 divided RP equal 1 divided RP plus 1 divided R1। 1 divided RP এর ভ্যালুটা কিন্তু কত পাইলাম আমরা 4 প্লাস 1 divided R1 এর ভ্যালুটা কিন্তু 4। আর আমরা জানি সমান যদি থাকে তাহলে অর্ধেক হয়, তাহলে 2 ওহম। এরপর কাজ এই যে এতটুকুর ভ্যালু কিন্তু আমরা পাইছি 2 সাথে কিন্তু এটা কিন্তু আবার কিভাবে আছে সেন্টে, তাহলে লিখবো আমরা ওখানে যদি লিখে দেই যে আরপি ও R4 সেন্টে যুক্ত হইলে RS ইকুয়াল আরপি প্লাস R4। তাহলে আরপির ভ্যালুটা কিন্তু পাইলাম আমরা 2 প্লাস আর R4 এর ভ্যালুটা কিন্তু 2 দেওয়া আছে, তাহলে 2 প্লাস 2 মানে 4 ওহম। ওকে, তুল্যটা কিন্তু বাইট করে লিখছি আমরা। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পারমু। আর টাইপ 2 কিন্তু এরপরে পরে দিতে আসছে ভিডিও। ওকে।